হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো লাপাতা লেডিস ছবিটা দেখেছেন, রিসেন্টলি ছবিটা নেটফ্লিক্সে এসেছে। না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আপনাদের একটা ছোট্ট বিষয় বলছি, যেটার জন্য আপনারা অনেকে উৎসাহিত হবেন। সেটা হচ্ছে আমির খান এই ছবির প্রডিউসার। আপনারা জানেন আমির খানের এই ছবিতে অভিনয় করার কথা ছিল। হ্যাঁ, এটা কিরণ রাও নিজে বলেছেন, পরে আমির খানও এটা নিয়ে রিসেন্টলি স্টেটমেন্ট দিয়েছে। আমির খানের এই ছবিতে পছন্দ ছিল হচ্ছে রবি কিষানের ক্যারেক্টারটা, এবং সে এতটাই এক্সাইটেড ছিল চরিত্রটা নিয়ে। যখন চরিত্রটা সে পড়েছিল, সে বারবার সেই চরিত্রটা প্লে করার দাবি করে। এবং কিরণ রাও মানে এই পরিচালকের থেকে, আমির খানের মতো প্রযোজকের থেকে গোটা ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি, সব জায়গার লোকেদের কতটা শেখার আছে যে কীভাবে একটা ছবি, কীভাবে সেই ছবিটাকে যত্ন নিয়ে বানাতে হয়, যে যেরকম জিনিসপত্র দরকার সেটাই লাগবে, সেটাই প্রয়োজন। আপনারা খালি ইনসিডেন্টটা শুনুন। তো আমির সেই চরিত্রটা করতে চায়, এবং কিরণ রাও বলে যে তাকেই চরিত্রটা করতে গেলে অডিশন দিতে হবে। এবং আমির খানের প্রোডাকশনের বিষয়টাই কিন্তু এরকম, তারা কাউকে এরকমভাবে কাস্ট করে না যে তাদের পছন্দ হলো বা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে কাস্ট করে দিলাম। তারা সেই চরিত্রটার জন্য ততক্ষণ না তাকে মানে ছবিটার সাথে যুক্ত করে ফেলে, যতক্ষণ না তাদের মন পছন্দ হয় বা তারা তাকে অডিশন দিয়ে এটা বুঝতে পারে যে না, এ পারফেক্ট চয়েস। এটা নিয়ে আগে কারিনা কাপুরও বলেছিল লাল সিং চাড্ডার সময়। তো আমির খান অডিশন দেয়, এবং আমির খানের অডিশন তার পছন্দ হয় কিরণ রাও। কিন্তু সে আমির খানকে বলছে যে আমির খান যেটা করছে সেটা ভালো, তবে রবি কিষান যেটা করছে সে না অদ্ভুত একটা চার্ম নিয়ে আসছে, সে ব্যাপক করছে। এবং এই ছবিটায় কোথাও একটা গিয়ে ক্যারেক্টারটা রবি কিষানকে বেশি শ্যুট করবে। এবং সে একটা স্ক্রিনিংয়ে এসে বলে যে তারা যেহেতু এই ছবিটাকে খুব ছোট ছবি, খুব ছোট বাজেটে বানাতে চাইছিল, এবং কিরণ রাও চাইছিল যে এই ছবিটা সে যেরকমভাবে দেখেছে, মানে একজন পরিচালক তো সবার আগে ছবিটা দেখে ফেলে, তার ভিশনে তো সেটা সবার আগে ছবিটা পুরোপুরি পিকচারাইজ হয়ে যায়। তো সে যেরকম রিয়েলিস্টিকভাবে ছবিটাকে দেখাতে চাইছে, তাতে একটা জিনিসও মনে না হয় যে এটা কাকতালীয়। যেই কারণে তার মনে হয় রবি কিষান অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমির খানের থেকে। এবং যদি এই ছবিটার মধ্যে, একটা ছোট্ট ছবির মধ্যে স্টার চলে আসে, লোকের এক্সপেকটেশন বাড়বে। এটা নিয়ে অনেক আগে ঋতুপর্ণ ঘোষ একটা কথা বলেছিল। এক্সপেকটেশন বলতে সেটা বোঝাতে চেয়েছেন যে তাহলে না অডিয়েন্স এক্সপেক্ট করবে যে এ কেন বসে আছে চুপ করে, কেন কিছু করছে না, ও তো স্টার, ওর তো কিছু করা উচিত। যেটা একজন অ্যাক্টারের থেকে অডিয়েন্স এক্সপেক্ট করবে না, একজন স্টারের থেকে এক্সপেক্ট করবে যে এবারও কিছু করুক, সিচুয়েশনটাকে পুরোপুরি পাল্টে দিক, এটাকে ঠিক করে দিক, যেটা একজন অ্যাক্টরের থেকে করবে না। এবং তারা সেটাই চাইছিল যে অডিয়েন্স কিছু এক্সপেক্ট না করুক। যে কারণে তারা আমির খানকে নয়, তারা রবি কিষানকে এই ছবিটার জন্য চুজ করে। এবার দেখুন, এই ছবিটায় যদি আমির খান ছবিটার সাথে যুক্ত হয়ে যেত, কত লাভ হতো। এই ছবিটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ ভার্ডিক্ট পায়, অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ। আমির খান হলে ছবিটার যা বাজেট, যেহেতু আমির খান প্রডিউস করছে, এই ছবিটা মিনিমাম, ছবিটার যা কোয়ালিটি, কত কোটি টাকা কামাতো। ছবিটার ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস সব জায়গায় জাস্ট তুড়িতে বিক্রি হয়ে যেত, এবং ছবিটা কত নাম্বার গেইন করতো। বাট পরিচালক, ছবির প্রোডাকশন হাউস আমির খান, তারা এসব ভাবেনি। তারা ভেবেছে কোনটা বেস্ট। আর আমরা প্রায় দিনই দেখি যে কোনো ইন্ডাস্ট্রিতে, হিন্দিতে হোক, বাংলাতে হোক, যে কোনো জায়গায়, যে নিজের পছন্দের ব্যক্তি, নিজের কাছের মানুষ, নিজের পরিচিত লোকেরা, তাদের হয়তো চরিত্রটা যায় না যখন রিমেক ছবি করা হচ্ছে, বা ক্যারেক্টার দেখে মনে হচ্ছে এ তো অভিনয়ই করতে পারবে না, তাকে সেই ছবিতে কাস্ট করে ফেলা হচ্ছে। ইভেন বড় বড় ডিরেক্টররাও এটা করে, কার সাথে ভালো সম্পর্ক তাকে ছবিতে কাস্ট করে দিই, সে চরিত্রটা না গেলেও প্রস্থেটিক দিয়ে কাস্ট করে দিই। এই জন্য হচ্ছে কিরণ রাও, এই জন্য হচ্ছে আমির খান প্রোডাকশন, এই জন্য তারা আজকে ছবিটা বানিয়েছে। এটা লাপাতা লেডিস হতে পেরেছে। পরবর্তী সময় আমির খানও যখন এই বিষয়টা নিয়ে স্টেটমেন্ট রেখেছে না, সে বলেছে এই চরিত্রটা তার খুব পছন্দ হয়েছিল লেখার পরে, এবং সে প্রথম থেকেই চরিত্রটা করতে চায়, কিরণকে বারবার বলে। কিন্তু প্রথম দিকে কিরণ রাও তাকে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু পরবর্তী সময় তার অডিশন তার পছন্দও হয়। কিন্তু রবি কিষানের অডিশন, রবি কিষানের পারফরমেন্স, ওই ক্যারেক্টারটা অনেক অনেক বেটার। একজন স্টারের, আমির খানের মতো স্টারের এটা বলতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না যে রবি কিষান তার থেকে অনেক বেটার করেছে, যেটা সে করতে পারতো না। এটা বলতে তার কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ আজকে বিষয়পত্রটা এতটাই ওপেন যে আপনি কিছু ঢাকতে পারবেন না। অডিয়েন্সের কাছে পিকচারটা খুব ক্লিয়ার। এবং আমির খানও বলছে যদি আমি ছবির সঙ্গে যুক্ত থাকতাম, এই ছবিটা বিজনেস অনেক বেশি করতো, কিন্তু অডিয়েন্সের একটা এক্সপেকটেশন তৈরি হতো, কারণ আমি অভিনেতা নয়, আমি একজন স্টার। তো এই কারণে পরিচালক যেটা দেখতে চাইছে, তার কাছে হোক না অনেক অপশন, তার কাছে হোক না অনেক স্টার, তার কাছে হোক না অনেক সাকসেসফুল হওয়ার ফর্মুলা, যেটা সে চাইছে সেটাই সে বানাচ্ছে। এবং যখন সেটা সে করতে পারবে, অ্যাকচুয়ালি তখন তার ওই দেখা, আমি বললাম না যে পরিচালক আগে দেখে নেয়, সেই প্রোডাক্টটা সে অ্যাচিভ করতে পারবে।
রিসেন্টলি এই বিষয়টা খুব ভাইরাল হয়েছে, সব জায়গাতে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। এরকমই তো হওয়া উচিত, একটা টিম এরকমই হওয়া উচিত। এই কারণে লাপাতা লেডিস আজকে এতটা মানুষের মনে জায়গা করে নিয়েছে, আগামী দিনে আরও নেবে। এই ছবিটা লোকে মনে রাখবে। 24-এ এর থেকে একে ছাপিয়ে যাওয়ার মতো ছবি আমার তো মনে হয় না আর কিছু আসবে। এবং অডিয়েন্স যখন এই ছবিটা দেখবেন আর পরেও দেখবে, তারা ভাববে না এই ছবিতে এই মুখ হলে বা এই স্টার হলে এই জায়গাটা ও প্লে করলে এর থেকে বেটার করতো। তার কারণ এদের কাউকে অভিনেতা মনে হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট। ছবিটা দেখার পরে আমাদের মনে হচ্ছে রক্ত মাংসের চরিত্র এরা, যেটা পরিচালক এবং তার টিম ক্রিয়েট করতে পেরেছে। আজকের ভিডিও তোমাদের এতে কী অপিনিয়ন জানিও। আর যারা লাপাতা লেডিস দেখো নি অবশ্যই দেখো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।